ঢাকা থেকে আমরা সাধারণত যারা গ্রামের বাড়িতে ঈদ করতে যাই তারা বেশিরভাগ সবাই নারী এবং শিশুদেরকে আগেই, বিশেষ করে ঈদের এক সপ্তাহ আগেই দেশের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, মূলত ঈদের ভিড় এড়ানোর জন্য। সেই সুবাদে আমিও আমার মেয়ে এবং স্ত্রীকে ঈদের প্রায় এক সপ্তাহ আগে বাড়িতে পাঠিয়ে দিয়েছি এবং একা একাই যাচ্ছি দেশের বাড়িতে। মূলত একা যদি দেশের বাড়িতে যাওয়া হয় সেক্ষেত্রে যে কোনো গাড়িতে গেলে কোনো সমস্যা হয় না, কেননা সিঙ্গেল, সেই ক্ষেত্রে অ্যাডভান্স কোনো গাড়ির টিকিট কাটতে হয় না, রাস্তায় দাঁড়িয়ে যেই গাড়ি পাই সেই গাড়িতে চলে যাই। অন্যান্য বারের ঈদের তুলনায় এবারের ঈদের ভিড় কিছুটা ব্যতিক্রম মনে হলো আমার কাছে, কেননা এই জায়গাগুলোতে একটা সময় প্রতিবারই দাঁড়ানোর জায়গা থাকে না। এই রাস্তাগুলো মানুষে লোকারণ্য হয়ে থাকে, বাট এবার একটু ব্যতিক্রম মনে হচ্ছে। এর দুটো কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে পদ্মা সেতু, আর দ্বিতীয় কারণ হচ্ছে মানুষ এবার ঈদের বেশ আগেই অনেক অফিস বা সরকারি অফিসগুলো বিশেষ করে ছুটি দিয়ে দিয়েছে, যার কারণে মানুষ আগেই বাড়িতে চলে গিয়েছে। সাধারণত প্রতিবারই আমি বাড়িতে যাওয়ার সময় ফেরি পারাপারে যাই, তবে এবার ইচ্ছা হলো একটু লঞ্চে যাই, কেননা অনেক বছর পরে লঞ্চে যাচ্ছি। রোজা থাকায় মানুষ বেশ ক্লান্ত ছিল, অনেকে রোজা ভেঙে ফেলেছে, রাস্তায় নাস্তা করছে। ফাইনালি আমি চলে আসলাম আমার বাড়িতে। গ্রামের বাড়িতে বেশিরভাগ লোক টিউবওয়েলে গোসল করে, আর টিউবওয়েলের পানি তুলনামূলক ঠান্ডা। আমি নামাজের প্রস্তুতি নিচ্ছি এবং যাব গ্রামের মসজিদে নামাজ পড়তে। এটি আমার গ্রামের মসজিদ। সাধারণত ঘুম থেকে দেরিতে ওঠার ফলে মসজিদের ভিতরে আমার কোনোবারই জায়গা হয় না, এবং আমরা বন্ধুরা মিলে সবসময় বাইরেই বেশিরভাগ সময় নামাজ পড়ে থাকি। নামাজ শেষে কয়েকটা বন্ধুর বাড়িতে ঘুরে প্রথমে বাড়িতে চলে আসি পরিবারকে সময় দেওয়ার জন্য। কিছুক্ষণ পরিবারকে সময় দেওয়ার পর মূলত প্রথম আমরা ঘুরতে বের হই গ্রামের যে বাল্যবন্ধুরা আছে তাদের সঙ্গে। তো সেই ক্ষেত্রে আমি আজকে এসেছি এই জায়গাটাতে। আমাদের গ্রাম্য ভাষায় এটাকে বলে জুলা। এই জুলা কেন বলে এটার ইতিহাস আসলে আমার জানা নেই। ছোটকাল থেকে এইখানে আমরা অনেক সময় কাটিয়েছি, এখানে গোসল করেছি। বিশেষ করে শীতের সময়ে এখানে এসে প্রায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। শীতের ভয়ে গোসল করার আগে মুহূর্তে বন্ধুরা আড্ডা দিতাম। প্রায় 10-12 বছর আগে আমি মাছ ধরেছি, মূলত যখন ইউনিভার্সিটিতে পড়তাম, ইউনিভার্সিটির পুকুরগুলোতে। তো 12 বছর পরে বড়শি কিভাবে পানিতে ফেলতে হয় সত্যি ভুলে গিয়েছি। 2 বার চেষ্টা করার পরে ব্যর্থ হলাম। পরে আমার বন্ধু আমাকে দেখিয়ে দিল অ্যাকচুয়ালি বড়শি কিভাবে ফেলতে হয়। বাকিরা সবাই হাসছিল আমার এই অপারগতা দেখে। তো অনেকক্ষণ অপেক্ষা করলাম, বাট একটা মাছের দেখা পেলাম না।
তারপর মাছ না পেয়ে আমরা চলে আসলাম গ্রামের মাঠে। মূলত আমরা যাচ্ছি গ্রামের ক্ষেতের ভিতরে, সাধারণত টং থাকে, টং ঘর বলা হয়, সেই একটা ঘরে। আর এই যে আমরা যে পথটা দিয়ে হেঁটে যাচ্ছি এটাকে গ্রাম্য ভাষায় বলে আইল। শহরের অনেকে হয়তো এটা জানে না, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা বলে থাকে, বাট আমাদের এখানে আইল বলে থাকি। আর হাতের ডানে এই যে হলুদ রঙের গাছগুলো হচ্ছে ভুট্টা গাছ। আর এই গাছগুলোকে আমি প্রথমে ভেবেছিলাম পাট, পরে জানতে পারলাম এটা আসলে পাট না, এটা হচ্ছে সরিষার ক্ষেত। ঈদের দ্বিতীয় দিন মূলত স্ত্রীর মন রক্ষা করার্থে সাধারণত আমাদের শ্বশুর বাড়ি যেতে হয়। তো আজকে যাচ্ছি আমি শ্বশুর বাড়িতে। জি বাবা, কি হয়েছে বাবা? ময়লা? শ্বশুর বাড়িতে এসে সাধারণত এই জায়গাটাতে আমি কিছুক্ষণ বসি, এটা বেশ প্রশান্তি দেয়। ঈদের তৃতীয় দিন সাধারণত আমরা শহর থেকে দীর্ঘদিন পরে গ্রামে গেলে মূলত বাজারের দিকে কোনো বন্ধুর দোকানে বসি। আর আমার ক্ষেত্রে আমার এই বন্ধুর চেম্বারে আমি শুধু না, আমার অন্যান্য বন্ধুরাও, স্কুল ফ্রেন্ড যারা আছে, তারা গ্রামের ছুটিতে বাড়িতে আসলে আমরা এই বন্ধুর চেম্বারে, এটা মূলত গরুর ডাক্তারের চেম্বার, এই যে আমার এই বন্ধু হচ্ছে গরুর ডাক্তার, ওর চেম্বারে আড্ডা দিই। তো আমার এই বন্ধুকে আমরা বের করে নিয়ে আমরা 7-8 জন স্কুল ফ্রেন্ড মিলে যাচ্ছি এমন একটি জায়গা। আমরা নিজেরা আসলে ওখানে এর আগে যাইনি, এটা একদম গ্রামের ভিতরে, আমাদের গ্রাম থেকে অনেক দূরে। খুব সুন্দর একটা জায়গা, শুনেছি দুধারে সবুজ মাঠ, মাঝখানে একটা রাস্তা চলে গিয়েছে। সেই জায়গাটাতে গিয়ে আমরা বসে কিছুক্ষণ আড্ডা দিব। মাঝপথে আমরা থেমেছি কিছু চিপস, কোক বা আদার্স টুকিটাকি, কি বলে এটাকে, ডাল ভাজা, এই ধরনের কিছু নিয়ে যাব। ওখানে বসে আড্ডা দেওয়ার সময় আমরা খাবো আর কি। আমাদের গন্তব্যটা আসলে বেশ দূর ছিল, তাই আমরা মাঝখানে এই ব্রিজটাতে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। আমি যদি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, সবাই আমার কানায় বললে দিত, ঠিক আছে? তো এই অবস্থা তুই রাজবাড়ি থাকার গোপাল অবস্থা। ফাইনালি আমরা সেই জায়গাটাতে পৌঁছে গিয়েছি। জায়গাটা সত্যি সুন্দর ছিল। এভাবেই আমাদের তৃতীয় দিন পার হয়ে যায়।
সো দেখতে দেখতে ঈদের ছুটি শেষ হয়ে গেল। আজকে ফেরার পালা। আবার সেই ঢাকায় কর্মব্যস্ত জীবনের শুরু হবে। বিদায় জানাচ্ছি আমার প্রাণের শহর, প্রাণের গ্রামকে। ইনশাআল্লাহ আবার ফিরে আসবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, নেক্সট ঈদে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।